বাঁচাও! আরে আমার বাঁচাও, বাকি খায় ফেলাইলো, কই যাইতেছো? বাঁচাও, বাঁচাও না কেন? এই খাও খাও। কি ব্যাপার, তোমার সমস্যা কি? আমি তখন থেকে সিলাইতেছি যে আমার বাঘ খায় ফেলালো, বাঘ খায় ফেলালো, আমার বাঁচাও। তুমি বাঁচাইতে গেলে না কেন? না, আমি ডিসিশন নিয়ে ফেলাইছি, আমি আর কারো উপকার করবো না। তাই বলে তুমি আমার উপকার করবে না? আমি না তোমার ভালোবাসার মানুষ, তুমি না আমাকে জীবন দিয়ে ভালোবাসো। তুমি শোনো নাই, বিপদে হলো বন্ধুর পরিচয়। তুমি আমার কেমন বন্ধু যে আমার বিপদের সময় পাশে থাকো নাই? বুঝছি, তুমি এখন আর আমার ভালোবাসো না, তোমার সব ভালোবাসা শেষ। না না, ভালোবাসি তোমার, আগে জীবন দিয়ে ভালোবাসি, কিন্তু আমি উপকার করতে পারবো না। আই হেট দ্য উপকার। আজকাল দেখতেছি উপকার করতে গেলে আরো শত্রু তো না, দরকার নেই। আচ্ছা, তুমি সত্যি করে একটা কথা কইতো, আজকে যদি বাঘটা আমার সত্যি সত্যি খাইয়া ফেলাইতো, তখন তুমি আমারে পাইতা কই? মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ, এই নদীর ঘরে বাঘ থাকে, খাইলে কাম নয়, বাঘ নাই মত। বাঘ থাকে সুন্দরবন, আমি জানি এনে কোনো বাঘ বুক নাই। থাকো তুমি, তোমার আমি গেলাম। এই দাঁড়াও, দাঁড়াও না, এটা কথা কই এরকম করতেছি না না বাবা, আমি তোমার সঙ্গে এখানে দাঁড়ায় কথা বলতে পারবো না। তুমিই তো বললা যে তুমি এখন মানুষের উপকার করো না। তোমার সঙ্গে এখানে খাড়ায় যদি আমি কথা কই, মানুষজন যদি দেখে, আইসা যদি একটা ঝামেলা সৃষ্টি করে, আমি বিপদে পড়ে যাই, তখন তো তুমি আমার উপকার করবে না। তাহলে আমি এখানে খাড়ায় তোমার সঙ্গে কেন কথা বলবো? আরে তুমি দূরে খারাপ, আমি দূরে খারাপ, কথা ঘুমিয়ে না, আমি তো এনে কোনো তোমার টাচ করতেছি না নাকি? তুমি থাকো, আমি গেলাম। কাকা, আর আমি ওই সামনেতে ঘুরে যাইতে পারবো না, ওই তো আপনার বাড়িতে এনতে দেখা যায়, এনতে হাইটে যান না। আমারে ভাতের ব্যথা, কোমরটা অনেক ব্যথা করতেছে, আমি হাঁটতে পারতেছি না, তুই একটু ঘুরে যায় নামাই দে না। এই তো কাকা, আপনি এমনিতে অনেক সময় নিছেন বুঝছেন, আসার মাঝে 3-4 জায়গা থামাইছেন। আর এই যে পায়ের ব্যথা বাতের ব্যথা বলেন না, আপনি একটু হাইটে যান, আপনার পায়ের ব্যথা বাতের ব্যথার জন্য ভালো হবে, শরীরের জন্য উপকার হবে বুঝছেন। তুই চালাইতেছিস রিক্সা, ডাক্তারি লেকচার তোর মুখে মানায় না, তুই আমারে ওইখান থেকে ঘুরে যায় নামাই দে। মেজাজটা কিন্তু আমার গরম হয়ে যাইতেছে। আমি বলছি আমি ওমিনতে ঘুরে যাইতে পারবো না, আপনি পারলে এনতে হাইটে যান, না আমি যাবো না। আমার কিন্তু মেজাজটা কিন্তু মাথা গরম হয়ে যাইতেছে কইলাম। আচ্ছা কাকা, আপনার মেজাজ গরম হলে আমার কি? হ্যাঁ কন্দ্রি, মেজাজ গরম হইলে তোর কি না? মেজাজ গরম হইলে এমন একটা থাপ্পড় দেবো যে নাকার যে উপরা নাকালের ওই যে টেলিভিশন আছে না, টেলিভিশনের মতো তোর কানটা করবো। কে থাপ্পড় দিছি, তুই কি করবি? হ্যাঁ, তোরা কইছি না আমার নামাই দিয়েছে। আপনি আমার আমরা থাপড় দিন কে? কিসে ঘটনা কি? রিক্সাওয়ালার মারেন কে? আর বাবা দেখো না, একটা বেদব, একটা ফাউল একটা লোক। আমি বললাম আপনি ফাউল। দেখ, আবার যদি কথা বলছ আমার তো থাপড় দেবো ধরি। দেখছেন দেখছেন ভাই, আপনার সামনে মারলো। কত টাকা দেন? কি দেন না, দেন না, টাকা দেন, দিতেছি। দেন 20 টাকা ভাড়া। এই আরে কি 4 টাকা দিন, 100 টাকা দেন। হাত শর্মিয়া, গরিবকে ঠকান আপনি? হ্যাঁ, তুই আমার গায়ে হাত তুললি কেন? এই! আমি যদি টাকা না দিই তুই কি করবি? আমি গায়ে হাত দেখছো? ঠিক কাম, একদম ঠিক। দেন টাকা দেন। বয়স হয়েছে, আমি 20 টাকা 1 টাকা দিতে পারবো না। আমি কোন আরে দেন দেন, গরিব মানুষ পালি ঠকান না। একটা ঘুষ আমার থোকা ভেঙে গেলাম। টাকা দাও, গরিব মানুষের ঠকান না। হ্যাঁ, আরে কি এই, দেখছেন? 100 টাকা। কি দেখছেন? 2 টাকা 4 টাকা। হ্যাঁ, আমি কিন্তু তোর বাপের বয়সী, তুই কিন্তু আমার গায়ে হাত তুলছ। বাপের বয়স হইলো, আপনার স্বভাব ভালো না। গরিবের গায়ে আপনি হাত তুলতেছেন কে? আমি কিন্তু তোর নামে বিচার দেবো। হ্যাঁ, দেন দেন, বিদায় দেন। আমি তোর নামে বিচার দেবো। এই বুড়া আরো আরো খাচ্চর, এক নম্বরের খাচ্চর, আমি চিনি তো। একদম, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। এই আপনারা আছেন বুঝেই রাস্তাঘাটে আমরা একটু ন্যায় বিচার পাই ভাই। এখান থেকে 20 টাকা ভাড়া হয়। আরে তাও সেই পথের মাঝে আবার 3 জায়গা থামাইছে। কোনো ই নাই মানে। যাও 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 যাও। আব্বা, 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 তুমি এইখানে? আর আমি তোমার কখন থেকে ডাকতেছি খাওনা লাগা, তুমি কি খাইবা না? চলো খাইতে চলো। না রে মা, আমার খিদা নাই, যা তুই খাইয়া নে। খিদা নাই মানে? এই আব্বা, তোমার কি হয়েছে আমার সত্যি করে কও তো? আমার কিছু হয় নাই, কইছি না, তুই যা খাইয়া নে যা। তুমি তো তোমার মায়ের চোখ ফাঁকি দিতে পারবে না, তোমার তো কিছু একটা হয়েছে। সত্যি করে কও তো আব্বা, তোমার কি হয়েছে? ও আব্বা, তোমার মন খারাপ কেন? আমার কও। আরে
যা হয়েছে না তুই খুব কষ্ট পাবি না, তো শোনার কাম নাই, যা তুই খাইয়া দেয়া শুয়ে পড় যা। তুমি যদি আমার কাছে সত্যি কথা না কও, আমি কিন্তু না খাইয়ে ঘুমাই যাবো। তুমি কি চাও তোমার মায়ের না খাইয়ে ঘুমাই যাক? না না, তুই না খাই ঘুমাবি কেন? তুই খাইয়া নে মা। তাহলে আমার কও কি হয়েছে? কেমন যে কই, মন্টু আছে না, মন্টু আমার গায়ে হাত তুলছে। কি? মন্টু তোমার গায়ে হাত তুলছে? কবে? কখন? কি লাগা? এই যে বাজার থেকে একটা অটো লয়ে আইছি, অটোওয়ালারে কইছি যে আমার বাড়ি পর্যন্ত পৌঁছাই দিতে। ওই মাঝপথে আয়া আমারে কইতাছে গাড়ির থেকে নেমে যাইতে, আমার ওকে হাইটা যাইতে। আমি ওরে এত করে বুঝাই কইলাম যে বাবারে আমি অসুস্থ মানুষ, হাঁটতে পারব না, তুই আমার বাড়ি পর্যন্ত পৌঁছাই দিই। ওই কোনোভাবে আমার বাড়ি পর্যন্ত আনবো না, ওই আমার পথে নামাই দিবই। কথা কাটাকাটির এক পর্যায়ে ওই আমার না তুই ভাষা কথা কইল, আমার তুই বলে কথা কইছে। তখন আমি একটা থাপড় মারছি, আর থাপড় মারার সাথে সাথে মন্টু কোত্থেকে উড়ে আইলো, আয়া কোনো কথা নাই বার্তা নাই, আমার গায়ে হাত তুলছে। কিরে বাবা, খাই গেলি কে? কাকা আর আমি ওই সামনেতে ঘুরে যাইতে পারবো না, ওই তো আপনার বাড়িতে এনতে দেখা যায়, এনতে হাইটে যান না। বাবা রে, বাতের ব্যথা, কোমরটা অনেক ব্যথা করতেছে, আমি হাঁটতে পারতেছি না, তুই একটু ঘুরে যায় নামাই দে না। এই তো কাকা, এই সারা দুনিয়া ঘুরে তো আমি যাইতে পারবো না। আর আপনি বললেন না যে আপনার বাতের ব্যথা, কোমরের ব্যথা, আপনি হাইটে যান, দেখবেন আপনার কোমরও ভালো থাকবে, বাতও চলে যাবে, বুঝছেন, শরীরের জন্য উপকার হবে। দেখ, তুই কিন্তু ওই রিক্সা চালাস, অটো রিক্সা চালাস, তুই ডাক্তারি লেকচারটা দিস না, মেজাজটা কিন্তু আমার গরম হয়ে যাইতেছে। আমি বলছি আমি ওমিনতে ঘুরে যাইতে পারবো না, আপনি পারলে এনতে হাইটে যান, আপনি আমি যাবো না। আমার কিন্তু মেজাজটা কিন্তু আমার মাথা গরম হয়ে যাইতেছে কইলাম। আচ্ছা কাকা, আপনার মেজাজ গরম হলে আমার কি? হ্যাঁ কন্দিরি, আপনি হাইটে যান, দিরি যান, হাইটে যান। মেজাজটা আমার গরম হয়ে যাইতেছে, একটা থাপ্পড় দিয়া তোর গাল নাক সব কিন্তু গরম করে আলাম। বললে হইলো না? আচ্ছা দেন দিন থাপ্পড় কত বসে। এই থাপ্পড় দিছি, তুই কি করবি? হ্যাঁ তোরা কইছিস না আমার নামাই দিয়েতে, আপনি আমার থাপড় দিন কে? কি ঘটনা কি? রিক্সাওয়ালা মারেন কে? তুই যদি আরেকটা কথা কস না আরেকটা থাপ্পড় দিয়ে দেব। দেখছেন টাকা দেন। আপনি ওর গায়ে হাত তুলতেছেন, টাকা দেন মিয়া। তুই আমার গায়ে হাত তুললি কেন? আমি যদি টাকা না দিই তুই কি করবি? আমি গায়ে হাত দেখছি। ওমা, ঠিক কাম, একদম ঠিক, দেন টাকা দেন। বয়স হয়েছে, আমি- এক ঘুষামের একদম নাকশা ভেঙে গেল। কি? ওই মন্টুর এত বড় সাহস, ওই আমার বাপের গায়ে হাত তুলছে? আজকে তো ওর খবর করে ফেলে। বাবা চলো চলো, মাথা গরম করতে হবে না আমার। কি হইছে? বামে দুইজনে তো উঠতেছি তোকে। কি সমস্যা কি? কি ব্যাপার মোহন আলী ভাই? কোনো খারাপ কিছু? কি আর হইব, তোমার আদরের পোলা মন্টু আছে না, হ্যাঁ, সে আজকে আমার গায়ে হাত তুলছে। কি কর? মন্টু তোমার গায়ে হাত তুলছে কেন? কি রে, এতক্ষণ ধরে ডাকতেছি তুই কি শুনতে পাস না? আচ্ছা তোর কি হয়েছে গত? এমন ভাব করতেছিস যে আমি তোর বান্ধবী না। প্রিয়া, তুই কি মন্টু ভাইকে ভালোবাসিস না? হও, বাসতাম তো, এখন বাসি না। শোন, তখন মন্টু ভাই হলো পরোপকারী মানুষ, ওনার মতো পরোপকারী মানুষের সঙ্গে তো আমার সম্পর্ক যায় না, তাই তার সঙ্গে আমি সম্পর্ক শেষ করে দিছি। আমার ভালোবাসা সব শেষ, কারণ কাজের কথা কও। এই প্রিয়া, মন্টু ভাইকে বললে আমাকে একটু হেল্প করবি? তোরা কে যে তগো উপকার ওর করতে হইব আর সেটা সুপারিশ আমি করুন? শোন, কোনো কামের কথা থাকলে আমার সঙ্গে কইতে আসবি, এইসব আজেরা পেছাল পাড়ার জন্য না আমার কোনো সময় নাই। গেলাম তুই আমি। আমার কথা, আরে শোন না, বাপ রে বাপ, কত ভাব হইছে, দেখবো নি কতদিন তোর এই ভাব থাকে। মন্টু, মন্টু কারা? ঘটনা কি? তুই কি আমার শান্তিতে থাকতে দিবি না? তুই কি চাস আমি মরে যাই? কালকা ওই যে দোকানদার রহিম পুপ পাড়ার করিম রেলিয়া আমার বাড়িতে আইছে, আইসা তোর নামে বিচার দিল। তুই যখন মাইরা নাক নাকশা ফাড়াই দিছস, একটার হাত ভাঙছে, দুইটারই তো হাত ভাঙা দেখলাম, নাক মুখ ফুলা।
মালিক কাকা, ও মালিক কাকা, মালিক কাকা, আরে আসতেছি। দেখেন আপনার পোলা মন্টু ভাই আমগরে মাইরে কি করছে। নিচে কে মারছে তোমাকে? মন্টু ভাই, আপনার ছেলে মন্টু, মন্টু ভাই। তোমার মন্টু এরকম করে মারতে গেল? এত মারার কাছে পড়ে যেতি তুই। আমি মারছি? তুই কে মারছিস? ওরাই না বলছে। হ্যাঁ, আমি মারছি 100 বার। আরে ওরা নিজেকে মারামারি করতেছিল, নিজেরা মারামারি করতেছিল, একে অপরের মারা ফেলার উপক্রম। এরপর আমি ওদেরকে বললাম যে এবার মারামারি করিস না, মারামারি করিস না। আমি জাস্ট থামাইছি, ওর মারামারি থামাইছি। ওরা নিজের এই অবস্থা করছে। তুই মারামারি থামাইতে গিয়েই একটা নাক ফেটে গেছে, একটা হাত ভাঙছে, একটা কোমর ভাঙছে, হাঁটতে পারে না। আর যদি তুই সত্য মারতি তাহলে কি অবস্থা হইতো? আরে বাবা, তুমি বিশ্বাস করো বাবা, আমি আপনার জিনিসটা খুইলা কই। আমি দোকানে গেছি, গিয়া ওখানে বইছি, করিম আমারে বললো চা খাইবেন। আমি বললাম যে চা খাবো না, একটা চিপস দাও। আমি চিপস খাইতেছি, হঠাৎ করে দিয়ে করিম দৌড়ায় এদিক গেল, গিয়া রহিমরে ধরছে। তুই আমার টাকা দিয়ে যা, তুই আমার টাকা দিয়ে এখন যাবি। 70 টাকা না কত জানি কয়। আর রহিমে উল্টা পাল্টা কইছে যে শালা মালা কি গালি দিছে। এই নিয়ে দুইজনে লাগছে। এরপরে লাগানো সাপ ধরে টানাটানি, একজন আরেকজনকে মারতেছে। এরপরে আমি গেছি, গিয়া তাদেরকে থামতে বলছি, এই তোরা থাম। উল্টো আরো ওরা ওদের ঘুষি আমার শরীরে রাখছে। এরপরে কোনোভাবেই শুনে না। এরপরে আমি জোর করে ওদেরকে সরাই দিছি, একটু ধাক্কাধাক্কি হয়েছে। আমি মারি নাই তো। শোন, তোর এই উপকার বন্ধ কর, এই পাগলামি বন্ধ কর। তোর একদম ঠিক হয়ে যাইতে হইব। তোর আমি পরিষ্কার বলে দিতেছি, এইরকম যদি চলতে থাকে তাইলে কিন্তু তোর খবর আছে। আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। আমার এই মুখ তুই কোনোদিন দেখবি না, এই তোরে কয়ে গেলাম। কি ধরনের কথা? হ্যাঁ, এমন কি করলাম যে বাবা চলে যাবে বলে মুখ দেখুন না? এটা কোনো কথা? কি এমন অন্যায় করছি? উপকার করতে গিয়ে একটু ঝামেলা হয়, কিন্তু উপকার করা কি খারাপ? কেউ আমার বোঝে না। আর আমি মানুষের বিপদ দেখলে কেন যে ঠিক থাকতে পারি না, কতবার যাবো না তারপরও জায়গা। না, মানুষের আর উপকারই করবো না। উপকার করি হয় উল্টা, মানুষের আরো অপকার হয়। আর কোনো উপকারই করবো না। কি এই বেটা তো মেয়েটার হাত ধরে জঙ্গল দিকে নিয়ে যেতেছে, মতলব খারাপ। না, আমি বেঁচে থাকতে এই মেয়ের তো সর্বনাশ হতে দেব না। এই মেয়েটারে বাঁচাইতে হইব, যা করে এটা আমার শেষ উপকার। ভাই, আপনি খালি গেলে আমার মারতেছেন কিসের জন্য? খালি তোরা মারতেছি। মন্টু ভাই, ওনাকে মারতেছে কেন? উনি আমার স্যার লাগে। আরে স্যার হয়ে তো ছাত্র আজকে কি করছেন আপনি এসব কথা? কিসের জঙ্গলে নিতেছি? আমি তো ওনারা স্কুলে নিয়ে যাচ্ছি। চলেন। আয় হায় রে, আমারও উপকার করতে গিয়ে বারবার খালি আমার ভুল হয়েছে।